বীরভূম জেলাতে একটা গোরস্থানে 3টে লাইন লেখা আছে। কে যে লিখেছে, আহ, তার ব্রেন কত সুন্দর। কি লিখেছে জানেন? হাই রোডের ধারে, গোরস্থানটা হাই রোডের ধারে, আর যে যাবে তারই চোখে পড়বে কথাটা। আমি আয়াতগুলো 2 মিনিট পর বলছি। তো হাই রোডের ধারে লেখা আছে, হে পথিক, ক্ষণিক থেমে যাও, আমাদের জন্য দোয়া করে যাও। কবরবাসীরা বলছে আর কি, হে পথিক, ক্ষণিক থেমে যাও, আমাদের জন্য দোয়া করে যাও। তার মানে কি, আমরা বড় ভিখারি। কালকের বক্তব্য যেটা ছিল মত, মত যেদিন এসে যাবে, নেকিও স্টপ, গুনাহও স্টপ। একটা গুনাহ কমানো যাবে না, একটা নেকি বাড়ানো যাবে না। দুটি কি স্টপ করে দেবে না মত। কবরবাসী এখন বহুত কষ্ট করে দেখছেন যে এখানে আমাদের আর নেকি বাড়াবার কেউ নাই। যদি দুনিয়াওয়ালারা কিছু পাঠায় তবেই আমাদের রাস্তা আছে। তাই লিখেছে, হে পথিক, ক্ষণিক থেমে যাও, আমাদের জন্য কিছু দোয়া করে যাও। হে পথিক, আজ তোমরা যেখানে, গতকাল ছিলাম আমরা সেখানে। 3য় লাইনে লিখছে, হে পথিক, আজ আমরা যেখানে, আগামীকাল তুমি আসবে ওইখানে। পথিক, তুমি তোমার বিবেকের দরজাটা খোলো, আর ঘুমিয়ে থাকিও না, এবার জেগে যাও। বাড়িটা তুমি টাল বাঙড়ো আর মাটিতে বানাবে না কবরে বানাবে? এর জন্যে বন্ধুরে আমার, আব্বা মারা গেছেন, মা মারা গেছেন, নানা মারা গেছেন, নানি মারা গেছেন, দাদি মারা গেছেন, দাদা মারা গেছেন, আত্মীয় স্বজন চলে গেছেন। মসজিদে বসে দোয়া করেন, মাবুদ আমার মা বাপ, নানা নানি, দাদা দাদিকে তুমি ক্ষমা করো, বেহেশত নসিব করো, নেকি পৌঁছাবে কবরে। যদি আপনি জালসাই করেন পৌঁছাবে, আপনি যদি সৌদি থেকে করেন পৌঁছাবে, আপনি যদি কুয়েত থেকে দোয়া করেন তো দোয়া পৌঁছাবে। আপনাকে এর জন্যে কবরের পাশে গিয়ে বলতে হবে না। কবরের পাশে বললে যতটা পরিমাণে মা বাপ পাবে, আপনি দূরে থেকেও বললে অতটাই পাবে। তারপরও বিশ্বনবী বলছেন, পারলে মাঝে মাঝে কবরকে জিয়ারত করিও। ইবাদতে যদি মন না বসে, পৃথিবীকে যদি তেতো না লাগে, আখেরাতকে যদি মিষ্টি না লাগে, দিল যদি পাষাণ হয়ে যায়, ইবাদতে যদি মন না লাগে, দিল যদি পাষাণ হয়ে যায়, আখেরাতকে যদি ভালো না লাগে, পৃথিবীটা যদি মিষ্টি লাগে, পৃথিবীটা যদি তেতো না হয়, মাঝে মাঝে গোরস্থানে যেও। টাকা আছে তুমি হজ করো, উমরা করো, দেশ বিদেশ ভ্রমণ করো। কোরআন বলেছেন, সিরু ফিল আরদি কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। পৃথিবীর মাটিতে যত ভ্রমণ করবে, তত তোমার জ্ঞানের দরজাগুলো যত তালা দেওয়া আছে, হুটো হুটো করে দরজাগুলো খুলবে। কিন্তু যদি আখেরাতের চেতনা নিতে হয়, মাঝে মাঝে গোরস্থানে গিয়ে চোখের পানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে তারা কিভাবে শুয়ে আছে। কত বড় বড় মস্তান, কত বড় বড় গুন্ডা, সান্ডা পান্ডা, কত বড় বড় আলিম, কত বড় বড় আল্লাহর ওলি, যারা তাহাজ্জুদে অঝোর নয়নে কেঁদেছেন, সেও নীরব নগরে শুয়ে আছে। সে আর কোনো কথা বলবে না। মাটির ওই কবর গৃহে শোয়ায়ে দিলাম যারে, ডাকলেও শত কেউ কখনো আসবে না। মাটির বিছানা ছেড়ে
মাটির ওই কবর গৃহে শোয়ায়ে দিলাম যারে। নবী রসুল সাহাবা ইমাম আল্লাহর ওলি যত আছেন শুইয়া কবর গৃহে, লক্ষ কোটি শত ডাকলেও কত কেউ কখনো আসবে না হায় মাটির বিছানা ছেড়ে। মাটির কবর গৃহে শোয়ায়ে দিলাম যারে। আমি আমার কথা আপনাদেরকে বলতে চাইছি না, ভালোবাসার খাতিরে বেরিয়ে যাচ্ছে। কখনো কখনো গভীর রাতে একবার যাবেন গোরস্থানে। অনেকে ভয় করে, ভয় করার কিছু নাই। দেখবেন দেখবেন হযরত উমর রাতে ডুকরে কাঁদতেন বাচ্চা ছেলের মতো। আমি একটা আমল আপনাদেরকে দিলাম, গভীর রাতে উঠবেন, যে গোরস্থানের পাশে চুপ করে 10-20 মিনিট দাঁড়িয়ে থাকবেন। এর আমল রসুলের ছিল, উনি করেছেন। জি, আম্মা জান আয়েশা বলছেন, কখনো কখনো আমি বিছানায় নবীজিকে পেতাম না। কই আমার মেহবুব, কই আমার ভালোবাসা, কই বিছানাটা কেন খালি? আমি ছোট মেয়ে, আমার মন ছোট, আমি ছোট মনে 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 ভাবতাম তাহলে আমার ঘরে পালা আছে, মনে হয় অন্য সতীনের ঘর চলে গেল নাকি। আম্মা জান আয়েশা বলেন, একদিন আমি ঘুমের ভান করে পড়ে আছি, আজ রসুলকে ধরবো, আজকে রসুল ধরা খেয়ে যাবে। দেখলাম গভীর রাত্রিতে নবীজি উঠলেন, উঠার পরে তিনি দোয়া পড়তেন, এইভাবে হাতে হাত মুলতেন, তারপরে মুখে নিতেন। আস্তে আস্তে নবীজি বিছানা ছাড়লেন, নিজের পোশাক পরলেন, শুধু তাই নয় মুখ টুক ধুয়ে উজু করলেন। আম্মা জান আয়েশা বলছেন, আমি সিআইডির মতো চোখটা খালি বন্ধ রেখেছি, আজ ধরা পড়ে যাবে, আমার ঘরে পালা অন্য বিবির কাছে কেন যাবে। এই ধরনের দেখছি, দেখতে দেখতে দেখছি নবীজি দরজাটা খুলে যেয়ে বের হলেন, আমিও পেছনে পেছনে চাদর টানে উঠে গেলাম। বিশ্ব নবী কোথাও গেলেন না, মসজিদের বাম সাইডে 10,000 শহীদ শুয়ে আছে গারকুল বাকি। চাঁদনি রাত্রিতে দেখছি আমার নবী সেই কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফজর পর্যন্ত কাঁদলেন এবং দোয়া করে এলেন। এর কখনো কখনো চলে যেতেন একদম দক্ষিণ দিকে, যেখানে 70 জন বদরের শহীদ শুয়ে আছেন। বিশ্বনবী কখনো কখনো রাত্রিবেলায় জিয়ারত করে নিতেন। আমরা কবরকে ভুলেছি, কবরের স্বাদকে ভুলেছি। কবর বলে, এ আমার কাছে এসে দেখো আছে কত মজা, শান্তি পাবে সৎ আমলে, নইলে পাবে সাজা। বিশ্বনবী বলেছেন, কবর একটা জান্নাতের টুকরো কিংবা জাহান্নামের সুলঙ্গ পথ, এর নাম কবর। বারবার কবরের ব্যাপারে আল্লাহর নবী হুঁশিয়ারি দিয়েছে। আহা, এরা কি টেন্ডার দিয়েছে যে দাঁড়িয়েই থাকবো? লজ্জাও নাই। ছি ভাই, আমি অনেক অসুস্থ, শুধু বাংলা বলি 1 ঘন্টা চালাবো ইনশাল্লাহ। সভাপতি বলছে সারা রাত। একটা 27 বছরের ছেলে বলছে এই রাস্তাটা আমার 70 বছরের অভিজ্ঞতা আছে। ওর বয়স কত? 27। আর অভিজ্ঞতা কত দিনের? 30 বছরের ছেলে 70 বছর, 40 বছর পেলি কোথা তুই? বলছে আমার দাদুর বয়সটা আমার সঙ্গে জুড়ে দিয়েছি। কত মাল শিয়ানা। হ্যাঁ, এখন আমি অনেক দুর্বল হয়ে গেছি আগের থেকে। চলেন একটু আগে বাড়ি। আল্লাহ কি বলছেন, কত মুডে কথা বলছেন। খুব যখন মানুষ রেগে যায় তখন কি বলে, কেটে ফেলে দিব, বাস বানাকে লাশ বানিয়ে দিলেন। ও আর জিন্দেগিতে 2 দিন বাস করবে না।